नमस्कार आजकल ब्रेकिंग न्यूज परिवेशन करছে इंडियन डिप्लोमेसी संचालना करছি সুবীর কুমার। পৃথিবীর ম্যাপের উপরে এমন জিওপলিটিক্সের খেলা খেলে দিয়েছে যা দেখে আমেরিকা থেকে চীন নড়ে চড়ে উঠেছে। তারা ধরতেই পারছে না এই খেলাটা খেললো কে। এই খেলাড়ি হচ্ছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জুন। চীনের সীমানার অনতি দূরে তাদের উপস্থিতি জানান দেয়। একদিকে আমেরিকা ভারতকে দাবিয়ে রাখার জন্য তারিফের ডঙ্কা বাজাচ্ছে, অন্যদিকে চীন ভারতের সঙ্গে বন্ধুত্ব গড়ার তৈয়ারি করছে। উত্তর কোরিয়া তাদের একটা গুপ্ত সৈন্য ঘাঁটি তৈরি করে ফেলে। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা সিআইএও পর্যন্ত ঘুণাক্ষরে জানতে পারেনি এর কথা। প্রয়োজনে এখান থেকে পরমাণু বোমও ক্যারি করতে পারবে। যখন আমেরিকা ও অন্যান্য দেশ রুশ এবং ইউক্রেনের যুদ্ধের মনোনিবেশ করেছিল, কেউ কিছু বুঝে ওঠার আগেই এই ঘাঁটি তৈরি হয়ে যায়। উত্তর কোরিয়া এখান থেকে নিজেদের পরমাণু বোমা আমেরিকা পর্যন্ত নিয়ে গিয়ে তছনছ করে দিতে পারবে। উত্তর কোরিয়া এই সমস্ত ব্যাপারটা খুব গোপনীয়তার সঙ্গে করেছে। এখানে চমকে যাওয়ার মতো ব্যাপার হলো আমেরিকার সবথেকে বড় বেশি ক্ষতি হবে এইখান থেকে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এরা যখন প্রকাশ করে তারপরই সবাই জানতে পারে। এতে চীনের দুশ্চিন্তা বাড়ালো আর এদের মধ্যে থেকে ভারত কূটনৈতিক খেলা খেলবে। ফলে ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত চাঞ্চল্য দেখা দিয়েছে। এই জায়গাটির নাম সিংপুংডং। এটা উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহরের খুব কাছাকাছি, চীন সীমান্তে 30 কিলোমিটারের মধ্যে। এখানে প্রচুর পরিমাণে পরমাণু বোমের রকেট সুরক্ষিত করা হয়েছে। উত্তর কোরিয়ায় প্রচুর পরিমাণে পরমাণু রকেট রেডি করে রাখা আছে। এক একটা জায়গায় 6 থেকে 8টা করে পরমাণু রকেট রাখা আছে। এখান থেকে সেই রকেট লঞ্চও করা যায়। এদেরকে মোবাইল রকেট বলা হয়। এর অর্থ হলো এই রকেটগুলোকে লরিতে করে যেখানে খুশি সেখানে স্থানান্তরিত করা যায়। এর কোনো জায়গা নির্দিষ্ট করা নেই, সেই কারণে ধ্বংস করাও সম্ভব না। এই রকম 15 থেকে 20টি জায়গা নির্ধারণ করা আছে যেখানে পরমাণু বোমা রাখা হয়। সেই জন্য গোটা বিশ্বই উত্তর কোরিয়াকে ভয় পায়। কিন্তু উত্তর কোরিয়া কাউকেই পরোয়া করে না। উত্তর কোরিয়া অস্ত্রশস্ত্রে একটা বলিয়ান দেশ এবং এদের সৈন্য ক্ষমতাও প্রচুর। এরা এত তীক্ষ্ণ এবং হিংস্র, সৈন্য বলেও এরা ভীষণ শক্তিধর। সব থেকে ডেঞ্জারাস ব্যাপার হলো উত্তর কোরিয়া নিজেদের শক্তিকে লুকিয়ে রেখেছে, সেটা কাউকেই জানতে দেয়নি। আমেরিকা যে নিজেদের গোয়েন্দা সংস্থা সিআইএকে নিয়ে বড়াই করে তারা ঘুণাক্ষরেও কিছু জানতে পারেনি। আমেরিকা বেশ কয়েকবার উত্তর কোরিয়ার সঙ্গে বসে পরমাণুকে নিয়ে অনেকবার কথা বলার চেষ্টা করে, কিন্তু তার থেকে কোনো রাস্তা খুব বেরিয়ে আসেনি। উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলা হয় 2019 সালে, কিন্তু উত্তর কোরিয়া সেটা মেনে নেয়নি, বরং ধীরে ধীরে নিজেদের পরমাণু শক্তিকে বাড়িয়ে নিয়ে চলে। সেই কারণেই আমেরিকার রোষ উত্তর কোরিয়ার ওপরে। সেই সময় রাশিয়ার সঙ্গে তার বন্ধুত্ব বাড়ে, একে অপরের সঙ্গে আদান প্রদান শুরু করে। উত্তর কোরিয়ার ওপর আমেরিকার রাগ তাতে আরও বেশি বেড়ে যায়। উত্তর কোরিয়া তার কোনো পরোয়াই করেনি। আমেরিকা চায় তাদের আদেশ অনুসারে গোটা পৃথিবী চলুক। সেটা যে কোনো মতেই সম্ভব না তা উত্তর কোরিয়া বুঝিয়ে দেয়। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যখন যুদ্ধ শুরু হয়, মিসাইল এবং রকেট তারা রাশিয়াকে দেয়। ভারত ও রাশিয়ার বন্ধুত্ব বহু পুরনো। বহুকাল থেকেই রাশিয়া এবং ভারত একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ভারতের ভীষণ ভালো। উত্তর কোরিয়ার বিপদের সময় ভারত তার পাশে দাঁড়িয়েছে। যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে অলটাকে টাচ করে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। কিম জুং রাশিয়াকে অসময়ে সাহায্য করার জন্য তার বদলে পুতিন কিম জুংকে অ্যাডভান্স স্পেস ও স্যাটেলাইটের টেকনোলজি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে উত্তর কোরিয়ার ডিফেন্স আরও পোক্ত হয়ে যাবে। এরপর আমেরিকার উত্তর কোরিয়াকে হুমকি দেওয়ার আগে 10 বার ভাববে। উত্তর কোরিয়া পরমাণু শক্তিধর দেশ, তখন নর্থ কোরিয়া পরমাণু অ্যাটাক করতে 2 বার ভাববে না। সেই ভয় আমেরিকার সব সময় থাকবে। স্যাটেলাইটের মাধ্যমে যদি নর্থ কোরিয়া অ্যাটাক করে আমেরিকার পক্ষে সেটা আটকানো সম্ভব হবে না।
অন্যদিকে চীনের উত্তর সীমান্তে চীনের সৈন্য সংখ্যা বাড়াতে হবে। আমেরিকার পরিস্থিতি আগের থেকে আরও খারাপ জায়গায় এসে দাঁড়াবে, কারণ উত্তর কোরিয়া, চীন, ভারত, রাশিয়া এই চারটে দেশকে তাকে সামলাতে হবে। নর্থ কোরিয়াকে এমনিই সবাই ভয় পায়, ও যে কখন কি করে ফেলবে তার কোনো ঠিক নেই। তবে এটা ভারতের পক্ষে আর একটা ব্রহ্মাস্ত্র হয়ে এসে দাঁড়ালো। ভারত এখন নর্থ কোরিয়া, রাশিয়া ও চীন এই তিনটে দেশকে সঙ্গে পাবে। আমেরিকার এখন ভারতের কাছে মাথা নত করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। চীনকে সামলাতে হলে ভারতকে সঙ্গে লাগবে। নর্থ কোরিয়াও এবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আমেরিকা এখন ভারতকে দাবিয়ে রাখার চিন্তা ভাবনাও করবে না, আর ভারত তো সুযোগ সন্ধানী, এই সুযোগ হাতছাড়া করবে না। এরপর আমেরিকার সাথে যদি কোনো ডিল হয়, ভারত তখন এই সুযোগগুলো কাজে লাগাবে। নর্থ কোরিয়ার সঙ্গে যদি কোনো গন্ডগোল করার চেষ্টা করে আমেরিকা, তখন উত্তর কোরিয়ার রকেট সোজা হোয়াইট হাউসের দিকে তাক করা থাকবে। ভারত এরপর আমেরিকাকে নিজের শর্তে চলার কথা বলবে, আমেরিকা সে কথা মানতে বাধ্য হবে। অন্যদিকে চীনের সীমান্তের কাছাকাছি উত্তর কোরিয়া নিজেদের ঘাঁটি গেড়েছে। চীন এখন নর্থ কোরিয়াকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারবে না। এর আগে পর্যন্ত চীন নর্থ কোরিয়াকে সামনে রেখে সে চলতো, সবাইকে বোঝাতো নর্থ কোরিয়া তাদের সঙ্গে আছে। চীন যেহেতু কারোর কাছে এমনিতেই বিশ্বাসী নয়, তাই চীনও কাউকে সরাসরিভাবে ভরসা করতে পারে না। চীনকেও এরপর নর্থ কোরিয়াকে সমঝে চলতে হবে। সব দিক থেকেই ভারতের তাতে লাভ হবে। চীনের উত্তর সীমান্তে সৈন্য সংখ্যা বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। এতে লাদাখ সীমান্তে চীন যে প্রেসার করে রাখে ভারতকে, সেটা এবার অনেকটাই কমে যাবে। চীন আর পাকিস্তান এতদিন যে একসঙ্গে চলেছে, তার দূরত্ব চীনকে বাড়াতে হবে। পাকিস্তানকে ভারত যে কোনো সময় পিঁপড়ের মতন ডোলে মারতে পারে। রাশিয়ার কাছে এত বিশ্বাসযোগ্য বন্ধুত্ব আর কারোর সঙ্গেই নেই। রাশিয়া যেমন ভারতের বিপদে ঝাঁপিয়ে পড়বে, ভারতও তেমনি রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল ও অস্ত্রশস্ত্র বেশি করে কিনবে। আমেরিকাও আর ভারতকে বেশি চাপ দেওয়ার মতন চিন্তা ভাবনা করবে না। এমনিতেই আমেরিকা জেনে গেছে ভারতকে আর কোনোভাবে ঝুঁকাতে পারবে না। এখন তো ভারতের আরও পোয়া বারো হয়ে গেল। ভারত এখন সমস্ত দেশের কাছে ইম্পর্টেন্ট পারসন। এরপর যদি পাকিস্তান কোনো ট্যান্ডাই ফ্যান্ডাই করে, ভারত তাহলে পৃথিবীর ম্যাপ থেকেই পাকিস্তানকে মুছে ফেলবে। চীন এবং নর্থ কোরিয়া দুটোই এখন আমেরিকার কাছে মাথা ব্যথার মুখ্য কারণ। এরপর ভূমধ্যসাগরে আমেরিকা আর বেশি চাপ দিতে পারবে না। ভারত এখন ভূমধ্যসাগরকে নিজের কবজায় নিয়ে নেবে। তার পরিকল্পনা ভারত অলরেডি শুরু করে দিয়েছে। ভূমধ্যসাগরের দখল নেওয়ার জন্য আইএনএস বিক্রান্তকে ঢুকিয়ে দিয়েছে। যিনি ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনি যদি ভারত দরদি হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে জয় হিন্দ লিখুন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।